দীর্ঘ 3 মাস ধরে লকডাউনে গৃহবন্দী, কোথাও বেরোয়নি এই কদিনে, কিন্তু রেস্টুরেন্টেও যাওয়া হয়নি। জোডো অনেকদিন ধরেই বায়না করছে চিলি ফিশ খাওয়ার জন্য, আর চিলি ফিশ তৈরি করার জন্য যেটা মেন ইনগ্রিডিয়েন্টস ভেটকি মাছ, সেটা এলাকায় পাওয়া যাচ্ছে না, তাই একটু দূরে গিয়ে সেটা আনতে হবে, আর তার সঙ্গে কিছু ইনগ্রিডিয়েন্টসও নেওয়া বাকি। আজকে তাই প্রথম এই লকডাউনের পরে বেরোচ্ছি, একটু বাজার করব, কিছু ইনগ্রিডিয়েন্টসও নেওয়ার আছে, আপনাদের সঙ্গে করে নিয়ে যাবো, তাই ভাবলাম চলুন আমার সঙ্গে কোথায় যাচ্ছি দেখবেন। কিন্তু মাস্ক পরে যেতে হবে, মাস্কটা পরে নিলাম, এবার বেরিয়ে যাব। স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকদিন পর রাস্তায় বেরিয়ে খুব ভালো লাগছে। আগের তুলনায় রাস্তায় অনেক কম গাড়ি, জ্যামটাও বেশ কম, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম সাউথ সিটি মলের স্পেন্সারে। আশা করি এখানেই আমার সব প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাব। শুনলাম এনারা হাইজিনটাও খুব ভালো মেনটেন করছেন, দেখা যাক আমার কেমন অভিজ্ঞতা হয়। মলে ঢুকতেই সকলের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে, আর তারপর স্পেন্সারে ঢুকেই হাতে স্যানিটাইজার আর ইউজ অ্যান্ড থ্রো গ্লাভস পেলাম। এই অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো লাগলো। সাথে দেখলাম ট্রলি কাউন্টারে ট্রলিগুলোকেও কিন্তু প্রতিনিয়ত স্যানিটাইজ করা হচ্ছে। অনেকেই এসেছেন মার্কেটিং করতে, আর সকলের মুখেই কিন্তু মাস্ক, তাই পরিচিত কেউ থাকলেও চিনতে পারা কিন্তু মুশকিল। চলুন এবারে চটপট জিনিসগুলো নিয়ে নিই। এবারে চিলি ফিশের জন্য ভেটকি ফিলে নিয়ে নেব, তাই ঢুকে পড়ব ফিশ অ্যান্ড মিট কাউন্টারে। ভেটকি ফিলে নিতে ঢুকে দেখি কি বড় বড় ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দেখে এত লোভ লাগলো, মনে হলো থাক চিলি ফিশ, আজকে ইলিশ মাছটাই নিয়ে যাই। তারপর ডোডোর কথা ভাবতে ভেটকিটাই নিলাম। ইলিশটা আজকে আর নেওয়া হলো না, কিন্তু আরেকদিন আসবো ইলিশ মাছটা নিতে। বাইরে বেরিয়ে চোখে পড়লো ননভেজ অর্ডারস অ্যাট ইউর অ্যাড্রেস, যা ফোন করে অর্ডার দেওয়ার 3 ঘন্টার মধ্যেই বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়া হচ্ছে স্পেন্সার থেকে। সাথে স্পেন্সারের অ্যাপ আর হোয়াটসঅ্যাপ নাম্বারেও অর্ডার বুক করা যাচ্ছে। আমিও নাম্বারটা নিয়ে নিলাম, আর আপনাদের সাথেও ডেসক্রিপশনে এই নাম্বারটা শেয়ার করে দেব। আশা করি আপনাদেরও সুবিধা হবে প্রয়োজন পড়লে। চলুন এবারে বিলিং করেই বেরিয়ে পড়ব। সবার প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম ভেটকি মাছ। এটা কিন্তু বোনলেস। স্পেন্সার থেকে আমাকে টুকরো টুকরো করে কেটেই দিয়েছে। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো, আদা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, ব্ল্যাক সয়া সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন, আর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। এবারে সবকিছুকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, তারপর এটাকে রেখে দেব 20 থেকে 30 মিনিট, আর সেই সময়ের মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নেব। এবারে আমি চিলি ফিশের জন্য কিছু ভেজিটেবলস কেটে নেব। প্রথমে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে টুকরো টুকরো করে কেটে নেব।
এবারে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটাকে 4 টুকরো করে তারপর পেঁয়াজগুলোকে খুলে নেব। তারপর নিয়ে নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে তেরচা করে কেটে নেব। এদিকে 30 মিনিট হয়ে গেছে। এবারে আমি মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা। এবারে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরো 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। তারপর মাছের সঙ্গে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। এইবারে মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে আমরা ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা মাছগুলোকে ফ্রাই করে নেব। তিন 4 মিনিট সময় নিয়ে 2-3 বার উল্টে পাল্টে মাছগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর তারপর আরেকটা অন্য প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণে রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচানো 1/4 কাপ। এটাকে 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব হাই ফ্লেমে। এক মিনিট ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলোকেও হাই ফ্লেমে 2 মিনিট আমরা ফ্রাই করে নেব। দু মিনিট ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বিভিন্ন সস। তার জন্য আমি ওভেনটাকে সিম করে নিলাম। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে সয়া সস, 5 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি টমেটো সস, রেড চিলি পেস্ট দিয়ে দেবো 1 টেবিলস্পুন, তবে আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। আপনারা নুন আর চিনিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর 1/2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি ভিনিগার। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন। 1 টিস্পুন আজিনোমোটো দিয়ে দিলাম, তবে আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তারপর ফ্লেমটাকে আবারও বাড়িয়ে দিয়ে এটাকে আমি রান্না করে নেব আরো 2 মিনিট। 2 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন স্টক। আমি 1.5 কাপ পরিমাণে চিকেন স্টক এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই গ্রেভিটা ফুটে উঠলে আমি 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এটা ফুটতে শুরু করলেই এর মধ্যে ভেজে রাখা ফিশগুলো আমি দিয়ে দেব। ফিশগুলো অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে আরো 2 মিনিট হাই ফ্লেমে
মেশাতে মেশাতে রান্নাটা করে নেব। দু মিনিট নাড়তে নাড়তে রান্না করার পর এবারে আমি ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ শাক কুচানো। তারপর আমি ওভেনটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল বাড়িতেই খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো চিলি ফিশ রেসিপি। এবারে গরম গরম ফ্রাইড রাইস অথবা নুডলসের সঙ্গে আমি এটাকে সার্ভ করে দেব। আজকের এই রেসিপি আর এই লকডাউনের পরে আমার সঙ্গে স্পেন্সারে ঘুরতে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেই প্রত্যেক দিনের মতো লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।